আমাদের সাথে যে ঐক্যটা হয়েছে সেটা জামাতের সাথে বিএনপির ঐক্য হয়েছে। ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের সাথে কথা কোনো ঐক্য হয়নি। ওরা গুপ্ত ছিল, কখনো ছাত্রলীগের নেতা হয়ে গেছে, আবার জামাত শিবিরের নেতা হয়ে গেছে। সেই স্বরূপ তারা ক্যাম্পাস ভিত্তিক কাজ করতে সুযোগ পেয়েছে। জাতীয়বাদী ছাত্রদল কোনো সময় প্রতারণার আশ্রয় নেয় নাই, অর্থাৎ কারো শারীর আচলের ভিতরে থেকে আপনার মির্জাপুরের ভূমিকা পালন করে নাই। 24-এর আগে ওরা স্লোগান দিচ্ছে জয় বাংলা, কিন্তু আবার 24-এর পরে স্লোগান দিচ্ছে নারী তাকবীর ইসলামী ছাত্র শিবিরের স্লোগান দিচ্ছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা কখনো একজন রাজাকারের সাথে হাত মিলাতে পারি না। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমি চট্টগ্রামে প্রায় 284টা মামলা খেয়েছি এবং 42 বার গ্রেপ্তার হয়েছি। 128 দিন আমরা রিমান্ডে ছিলাম। আপনারা জানেন 17টি বছর জাতীয়বাদী ছাত্রদল কোনো ক্যাম্পাসে দাঁড়াতে পারে নাই, কারণ আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলকে উন্মুক্ত রাজনীতি করতে দেয়নি এবং জাতীয়বাদী ছাত্রদল কোনো স্লোগান দিতে দেয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কোনো স্লোগান দিতে দেয় নাই এবং তারেক জিয়ার যে মুক্তি চাই সেই স্লোগান পর্যন্ত দিতে দেয় নাই। ওরা একক আধিপত্য বিস্তার করছে। আর করার কারণে জাতীয়বাদী ছাত্রদল মোটামুটি কাজ করতে পারে নাই। এটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদেরকে ছাপিয়ে রাখা হয়েছে। আর জামাত হচ্ছে ছাত্র শিবির হচ্ছে একটা গুপ্ত সংগঠন। ওরা গোপনে শারীর আচল থেকে ওরা বিভিন্ন সংগঠনে আপনার বিভিন্ন আপনার কালচারাল প্রোগ্রামের নাম দিয়ে ওরা ক্যাম্পাস ভিত্তিক কাজ করছে। ওরা গুপ্ত ছিল। ওরা কখনো ছাত্রলীগের নেতা হয়ে গেছে, কখনো আবার জামাত শিবিরের নেতা হয়ে গেছে। সেই স্বরূপ তারা ক্যাম্পাস ভিত্তিক কাজ করতে সুযোগ পেয়েছে। আর আমরা যারা জাতীয় ছাত্র করে তারা তো আর গুপ্ত সংগঠন না। আমরা এই মহান মুক্তিযুদ্ধের চেতনাবাহী এবং সহাবস্থানের রাজনীতিতে আমরা বিশ্বাসী। তাই ছাত্রদল কাজ করতে পারে নাই। বর্তমানে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশে আমি মনে করি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়বাদী ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের 10 দফা দাবি আদায়ে এবং সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে ওরা অধিকার নিয়ে ওরা কাজ করছে এবং ছাত্রদল সর্বোচ্চ আবারও জনপ্রিয় সংগঠন হিসেবে আধুনিক ছাত্র সংগঠন হিসেবে প্রাধান্য পাবে। আমাদের রাজনীতি জীবন চলার পথ হচ্ছে 87 সাল থেকে। 87 সাল থেকে আমরা এরশাদ বিরোধী আন্দোলন শুরু করছি। পরবর্তীতে 90-তে এরশাদের পতনের সময় বাংলাদেশের জাতীয়বাদী ছাত্রদল সারা বাংলাদেশে 1 নম্বর সংগঠন হিসেবে পরিচিত ছিল। সারা বাংলাদেশে ডাকসুতে আমানুল আমান, চাকসুতে নাদিম শামীম, আপনার রাকসুতে রিজভী আহমেদ এবং প্রতিটি ক্যাম্পাসে ওই ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে জাতীয়বাদী ছাত্রদল গিয়েছিল এবং ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্রছাত্রীদের 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয়বাদী ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করছে। তার ধারাবাহিকতায় জাতীয়বাদী ছাত্রদল সারা বাংলাদেশে জনপ্রিয়। 90-এর পর থেকে আবারও ছাত্রদল আপনার 96-তে পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, আবার 96-এর পরে আবার বিরোধী দল, আবার 2001 সাল থেকে আবার দল ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয়বাদী ছাত্রদলকে নেতৃত্বে যারা আছে তারা আজকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন এবং বাংলাদেশে বর্তমান সংসদে মেজরিটি হচ্ছে কি সাবেক ছাত্র নেতারা। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে যে নেতৃত্ব দীর্ঘ 17টি বছর বাংলাদেশের নেতৃত্বকে ধ্বংস করেছে এই আওয়ামী দুঃশাসন শাসকরা। কারণ তারা প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা চরদখলের রাজনীতি করছে এবং গণতন্ত্রকে বিকশিত হতে দেয় নাই। পাশাপাশি আমরা যারা রাজনীতি করছি আমরা সব অবস্থানে বিশ্বাসী ছিলাম, অর্থাৎ ক্যাম্পাসে সব ছাত্র সংগঠন থাকবে এবং যার মেধা এবং সাংগঠনিক কর্মদক্ষতার মাধ্যমে যাদেরকে কনভিন্স করা হবে তারাই বিভিন্ন সংগঠনের নেতৃত্বে অধিষ্ঠিত হবে। এরপরে হলো কি আপনার ছাত্রদল তো আপনার বর্তমান প্রেক্ষাপটে আমরা যে 24-এর যে আন্দোলনের পরে যেটা দেখে গেল বর্তমান ছাত্র সমাজ এখন নতুন প্রেক্ষাপটে আমাদের রাজনীতি করতে হবে এবং বর্তমান ছাত্র নেতাদেরকে আমি মনে করি ছাত্রদল কেন্দ্রের শুরু হতে আমার প্রিয় নেতা যারা তারেক রহমানের প্রতি আমার আকুল আবেদন থাকবে। আমি সাবেক ছাত্র নেতা হিসেবে যারা ক্যাম্পাসে অধ্যয়নরত এবং যারা ইন্টার, ডিগ্রি, অনার্স, মাস্টার্স এইসব যারা রেগুলার ক্যাম্পাসে যায়, রেগুলার ক্লাস করে এবং সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যাদের সম্পর্কিত এবং ক্যাম্পাস ভিত্তিক যারা রাজনীতি যারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত তাদেরকে অবশ্যই যদি নেতৃত্ব দেয় তাহলে জাতীয়বাদী ছাত্রদল আশা করি শক্তিশালী হবে এবং ছাত্রদল নেতাদের অবশ্য হতে হবে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইভটিজিং মুক্ত এবং মেধাবী এবং বর্তমান যে রাজনীতির কনসেপ্ট এই কনসেপ্টের অনুযায়ী এবং এই যে বর্তমান বিশ্বের রাজনীতির সাথে তাল মিলিয়ে তাদেরকে আধুনিক জাতীয়বাদী ছাত্রদল সুসংগঠিত করতে হবে। কারণ আপনারা দেখেন এই যে ছাত্র শিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওরা ছাত্রলীগ আছে, ওরা 24-এর আগে ওরা স্লোগান দিচ্ছে জয় বাংলা, কিন্তু আবার 24-এর পরে স্লোগান দিচ্ছে নারী তাকবীর ইসলামী ছাত্র শিবিরের স্লোগান দিচ্ছে। আর আমরা তো আর গুপ্ত সংগঠন না,
আশা করি ওরা গুপ্ত থেকে ভিতরে 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 সাংগঠনিকভাবে যে কাজ করছে সেই কাজে গুপ্ত সংগঠন হিসেবে পরিচিত। এই গুপ্তরাই কি ওরা বিভিন্ন ক্যাম্পাসে আপনার এই বিভিন্ন এই যে আপনার কেয়ারটেকার সরকার আসছিল সেই সরকারের সহযোগিতায় ওরা বিভিন্ন ক্যাম্পাসে আপনার বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয়বাদী ছাত্রদলকে পরাজিত করছে। আশা করি এখন বর্তমান প্রেক্ষাপটে এটা আর পারবে না, কারণ এখন আমরা অত্যন্ত সচেতনভাবে এবং ক্যাম্পাসে এই শহীদ রাষ্ট্রপতি যেমন আদর্শকে সামনে রেখে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা ছাত্র সমাজকে বিভিন্ন কার্যক্রম আমরা শুরু করেছি। আপনারা জানেন বর্তমানে এই যে বাংলাদেশের প্রতিটি স্কুলে এবং হাই স্কুলে কলেজে আমরা ক্যাম্পাস ভিত্তিকে আমরা নতুন করে সংগঠন করতে যাচ্ছি এবং নতুন করে সংগঠনের মাধ্যমে আমরা ছাত্র সমাজকে আমরা মেসেজ দিতে চাচ্ছি কি আমরা আর এই ক্যাম্পাসের সাফাতি নয়, ক্যাম্পাসে মাদক নয়, ক্যাম্পাসে সন্ত্রাস নয়, ক্যাম্পাস হিপটিজের নয়। আসুন আমরা সুন্দরের বিনির্মাণে আমরা শহীদ দিয়ার কথা লিখবো শতাব্দীর দেওয়ালে দেওয়ালে। আসলে আপনারা জানেন কি আপনি বলছেন 25 বছরে বা এই যে শেখ হাসিনার দুঃশাসন আমলে আমাদের সাথে যে ঐক্যটা হয়েছে সেটা জামাতের সাথে বিএনপির ঐক্য হয়েছে, ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের সাথে কোনো ঐক্য হয়নি। আপনারা আমাকে সর্বদলীয় ছাত্রকে করছি, আপনারা প্রমাণ দিতে পারবেন না। আমরা সবসময় স্বাধীনতার পক্ষে, মহান মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। যেহেতু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মহান স্বাধীনতার পক্ষে, আমাদের দেশের বেগম খালেদা জিয়া স্বাধীনতার পক্ষে এবং মুক্তিযুদ্ধের দল হচ্ছে কি বিএনপি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা কখনো একজন রাজাকারের সাথে হাত মিলাতে পারি না। তাই বিশেষ করে জামাতের সাথে বিএনপির সাথে ঐক্য হয়েছে, কিন্তু জাতীয়বাদী ছাত্র দলের সাথে কোনো সময় জামাত শিবিরের সাথে ঐক্য হয়নি। আপনারা জানেন যে আজকে আমরা 2 মাস প্রায় 14 দিনে 15 দিন হয়ে গেল ক্ষমতায়। আমাদের বাংলাদেশের সকল জনগণ একটা শান্তির প্রত্যাশায় বাংলাদেশ জাতীয়বাদী দলকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে। তার ধারাবাহিকতায় আমি মনে করি জাতীয়বাদী ছাত্রদল আবার নতুনভাবে আমরা কার্যক্রম হাতে নিয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে প্রায় 29টি জেলায় ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো নতুনভাবে কমিটি দিচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল সামনে নেতৃত্ব দিবে এবং সামনের সম্মুখ থেকে ছাত্র সমাজের যেসব দাবি দাবা নিয়ে এবং যে কোনো সমস্যা নিয়ে জাতীয়বাদী ছাত্রদল এগিয়ে যাবে। আবারও 90 ছাত্রদল সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা জানেন আমরা এই যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমি চট্টগ্রামে প্রায় 284টা মামলা খেয়েছি এবং 42 বার গ্রেপ্তার হয়েছি। 128 দিন আমরা রিমান্ডে ছিলাম। আমরা একটা বারও আমরা আদর্শ থেকে বিচ্যুত হইনি। আশা করি আমাদের যে ভবিষ্যৎ প্রেক্ষাপট যারা ছাত্রদল আসবে তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যে জাতীয় ছাত্রদল অবিচল থেকে সম্মুখ যুদ্ধ হয়ে সামনে নেতৃত্ব দিবে এবং তারেক রহমানের হাত শক্তিশালী করবে, সেটা প্রত্যাশা আমাদের অবশ্যই থাকবে।